পারস কেন তুই? তুমি প্রতিদিন আমার ঝাড়ু দিয়া ছাইড়া স্কুলে পাঠাও, তাইলে কালকে উষ্টা লাগা কেন স্কুলে পাঠাইলা না? হ্যাঁ ওরে বাবা, বদের হাড্ডি আবার স্কুলে যাওয়ার লাগা কান্দে? হ্যাঁ, শুধু কালকের দিনটার জন্যই। কি এমন ছিল কালকে যে এত কান্নাকাটি করতেছ? কালকে 15ই আগস্ট চলে গেছে, এর মানে জানো কি? না জানি না, তুই কর। কালকে আমাদের দেশের জাতীয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল, আর এই দিনে আমাদের স্কুলে কাঁঠাল পাতায় কইরা আমাদের সব কটারে খিচুড়ি খাইতে দেয়। তোমার লাগি এখন আমি খিচুড়িটা মিস করলাম না। বদের হাড্ডি, লকডাউনে যে তোর পড়ালেখা লাডে উঠছে এটা তো আমি জানতাম, কিন্তু এতটা যে নষ্ট হয়ে গেছস তা তো জানতাম না। কেন কি হইছে? সব খুইলা হুইনা রাখ বদের হাড্ডি। কালকে ওনার মৃত্যুবার্ষিকী ছিল, জন্মবার্ষিকী না, আর উনি জাতীয় কবি না, জাতির পিতা। আমি মানতাম না। কি আবার মানতি না? আমি বঙ্গবন্ধুরে ও বাবা ডাকতে পারবো না। কেডা কইলো তোরে ও বাবা ডাকতে? তুমি তো কইলা বঙ্গবন্ধু জাতির পিতা, আর পিতা মানে তো বাবা, আর বাবা মানে তো ও বাবা। লাঠি না খাইতে চাইলে আমার সামনেতে ওঠ। ও মা গো, অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে আর ভালো লাগে না আমার। চুপ থাক, তোর পড়ালেখা করতে আইলে যত সব কান্দাকাটি শুরু হয়। হ্যাঁ আমি কানমই, তুমি দীপু খালারে কও না আর অ্যাসাইনমেন্ট না দিতে। বদের হাড্ডি, তুই কি কসে গেলি? দীপু মনি তোর খালা হইলো কবেতে? তোর মাথা কি নষ্ট হয়ে গেল? আমার মাথা নষ্ট হইয়া পাগল হয়ে গেছে। দীপু খালে কেমনে পারলো আমাকে এই ছোট ছোট কুচি পোলা পাইন্ডিরে অ্যাসাইনমেন্ট নামে একটা বুইড়া বাস ধরায় দিতে। এখন যে এইগুলি লিখতে লিখতে জীবনটা একেবারে ফস্তা ফস্তা হয়ে যাইতাছে, এটা কি হয় জানে? বদের হাড্ডি, উষ্টা না খাইতে চাইলে মাথা ঠান্ডা করে অ্যাসাইনমেন্ট গুলা শেষ কর। হ্যাঁ উষ্টা তো খামই, এক সাইডে তুমি উষ্টাইবা আর এক সাইডে দীপু খালামনি আমাকে বুইড়া বুইড়া অ্যাসাইনমেন্ট দিয়া জীবনটা ফালাফালা করব। উফ, জীবন মানে যন্ত্রণা। বদের হাড্ডি, তুই দিন দিন অনেক পাকনা হয়ে যাইতাছস। হ্যাঁ এখন উচিত কথা কইলে তো পাকনা হমই। চুপ থাক, অ্যাসাইনমেন্ট লাখ লিখতেছি তো মা, তুমি চেষ্টা যাও কেন? আমার ভয় করে না? আমার না ভাল লাগে না। কি মুসিবত, তাহলে একটা বিয়া দিয়ে দিই, ভাল লাগবে না? কি সারাদিন বিয়া বিয়া কর? আমার 7টা জামাই আছে না? কি 7টা জামাই মানে কি কথা? দাঁড়াও, আজকে তোমার আমি বইলাই দেব। আমার 1 নাম্বার জামাই র্যাপ মনস্টার, আমার 2 নাম্বার জামাই হাসির মনস্টার জিন, যে সারাদিন হি হি করে হাসে আর আমারও হাসায়। আমার 3 নাম্বার দুষ্টু জামাই জিহাব, যার হাসি কখনোই থামে না। আমার 4 নাম্বার জামাই অলস বিলে সুগা, যে আমারে কখনোই পাত্তা দেয় না। আমার 5 নাম্বার জামাই সুডু জিমিন, যার ঢং দেখে আমার পাড়ার সব মাইয়ারা মরে গেছে। আমার 6 নাম্বার জামাই কিউটনি বানি জাংকুকি, যার আমি এতগুলো ভালোবাসি। আর আমার 7 নাম্বার জামাই বদের হাড্ডি বি, ওরে যাবে কত ভালোবাসি তা আমি কেমনে বুঝাই? এই হইলো তোমার 7 জামাই। ব্যাপারটা বুঝতে পারছো না? এক বদের হাড্ডির জ্বালায় বাসি না আবার 7টা লই আইছস। ঝাড়ু ডালে তোর 7 জামাই আর তোর একটু ঝাইরা দেই। ওই মা, তার আবার কি হইলো বদের হাড্ডি? তুমি কি আজীবন আমারে বদের হাড্ডি বলবা আর ঝাড়ু দিয়ে ছাইরা দিবা? তার আগে তুই আমার একটা প্রশ্নের জবাব দে। বলো, আমি চোখ খুলে শুনতাছি। তুই কি আজীবন এই বিটিএস নিয়ে থাকবি? এটা কোনো প্রশ্ন হলো? বিটিএস মানে বদের হাড্ডি আর বদের হাড্ডি মানে বিটিএস। তাইলে এবার আমার উত্তরটাও শোন। ঝাড়ু মানে বদের হাড্ডি আর বদের হাড্ডি মানে ঝাড়ু। উফ, খালি ঝাড়ু দিয়া বাইরে একটা মা বসছে আমার কপালে। বদের হাড্ডির মা কোথাকার? কি কইলি তুই? কই কি কইলাম? কিছু কই নাই তো। আমার সামনে তো সর, নালে কিন্তু উষ্টা খাবি। উফ, খালি ঝাড়ুর বাড়ি আর উষ্টা, জীবন নাই পিস পাতা। আবার কথা কস? ওই মা, তোর আবার কি হইছে সুডু মুচি? তুমি নাকি আমারে একটু ভালোবাসো না? কে বলছে এই কথা? বদের হাড্ডি বলছে। কি বলছে শুনবা? বলছে শুধু জিমি না, তোরে তোমায় একটু ভালোবাসে না, সব আমারই ভালোবাসে। বদের হাড্ডি, একটু এদিকে আয় তো। কি হইছে মা? তুই শুধু জিমিরে কি বলছস? মানে মা, আবার তুই আমার সামনে দাঁত খাস? দাঁড়াইছ আজকে তোরে এজিবি না? জাগিয়া ঝাড়ুটা লই তো। ঝাড়ু তো আমার থেকে অনেক বড়, ঝাড়ুটা ধরতে গেলি তো ঝাড়ুটা লইয়া উল্টাইয়া পইরা যাই। ছাগল দুইটা শোন আমার সামনেতে। কি মা, যেইতাছি। এই শুধু জীবন তুই আমারে বিদায়
দিয়ে আমার লাগে চল। আচ্ছা মা, আমিও যাইতাছি গা। তোরা দুইটা ছাগলের মতো ডাক পারতাছিস কেন? তুমি তো একটু আগে বললা ছাগল দুইটাই, তাইলে আমরা ছাগল হইলাম না? তাই আমরা ছাগলের মতো ডাক পারতাছি। তগলে আজ আমি কই যামু? চলো সালাদ করিয়া যাই। আই একটু থাক, উষ্টা না খাইতে চাইলে আমার সামনেতে দৌড়ায় ওর যা। ও মা, একটু শোনো। কি হয়েছে রে বদর হাড্ডি? তুমি জানো আমার না পেটের মধ্যে এত বুইড়া বুইড়া খিদা লাগছে। কি বুইড়া বুইড়া খিদা লাগছে? হ্যাঁ, শুধু তাই না, মরা ইন্দুরেরা আমার পেটের মধ্যে ঝাক্কা নাক্কা ডান্স করতেছে। বদর হাড্ডি, তুই খালি ঝাড়ুর বাড়ি আর উষ্টা খাওয়াই না কথা কস আমার সামনে আয়া। আচ্ছা, ঝাড়ুর বাড়ি আর উষ্টাও খামু না, কিন্তু এখন আমারে কিছু খাইতে দাও না মা। কি খাবি বল? তুমি একটা কাজ করো মা, আমার জন্য 2 দিস্তা মুড়ির মধ্যে বাটার মাখাইয়া নিয়ে আসো, আমি সেটা চারটা খামো না। কি কইলি কি তুই? 2 দিস্তা মুড়ির মধ্যে বাটার মাখাইলে আমো? এটা কোনো কথা? তুমি জানো না মা, আমি বিটিএস আর্মি, তাই তো বাটার ছাড়া কিছু খাই না। তুই বিটিএস আর্মি বলে শুধু বাটারই খাবি? হ্যাঁ, কেন তুমি আমার বিটিএস এর বাটার গানটা শোনো না? একটুখানি দাঁড়াও, আমি তোমারে শোনাইতাছি। স্মুথ লাইক বাটার, লাইক এ ক্রিমিনাল undercover gun, pop like trouble breaking into your head like that. সবই তো ঠিক ছিল, কিন্তু লাস্টে দাঁড়ায় তুই টার্জান হয়ে গেলি কেন? এটাই তো বুঝলাম না। বাবা, সবাই খালি তোমারই দেখতে চায় কেন? শুধু বলে বদের হাড্ডির বাবারই দেখতে চাই। তুমি তো খুব দুষ্টামি করো, তাই তোমার বাবাকে দেখতে চায় সবাই। ওরা ভাবতেছে বদের হাড্ডি এত দুষ্টু, না জানি ওর বাবা কত বড় দুষ্টু, তাই তোমায় দেখতে চায়, তাই না বাবা? আহা, আমি তো বুঝে লাইছি। তুমি একটু বেশি দুষ্টু হয়ে গেছো না ইদানিং? আর তোমার মা বললো তুমি নাকি সারাদিন বিটিএস নিয়ে থাকো। একটুখানি দাঁড়াও, আমি কইতাছি। এখন তো সময় দুষ্টুমি করার, আর তো সময় বিটিএস নিয়ে থাকার। বিটিএস কে ছাড়া তোমার বদের হাড্ডি একটুখানিও বাঁচবে না ও বাবা। বদের হাড্ডি, তুই এখানে বসে বসে বাবার মাথা খাইতেছস? মা, তুমি গানটাও শেষ করতে দিলা না, তুমি এত পচা হয়ে গেছো। একটা উষ্টা খাবি ও টানতে? তা তো আমি সকাল দুপুর রাইতে প্রতি বেলাই খাই, আর খাইতে ভালো লাগে না। এখন একটু নতুন কিছু খাও না মা। আমার বাঁ হাতের উল্টা পিঠ দিয়া তোর গালে একটা কষা চন্না খাইতে চাইলে ওঠ। হাই, নতুন মানে টিকটকটাও কিন্তু করা হয়েছে মা, এখনই যাইতাছি গা, দাঁড়াও। বদর হাড্ডি, ইয়েস স্যার, একটা প্রশ্ন করি, তুই অ্যানসার দে। ঠিক আছে স্যার। ধর সমুদ্রের মাঝখানে একটা লেম্বু গাছ, ওইখান থেকে তোর একটা লেম্বু পাড়তে হইব, তুই এখন কেমনে পারবি বলতো? স্যার, আপনি যে পাগল সেটা তো আমরা সকলে জানি, তারপরেও কি বারবার এমন আজব প্রশ্ন করে পাগলের পরিচয় দাও লাগে? চুপ থাক, অ্যানসার দে। খান, আমি কইতাছি। আমার পিছনে 2টা ডানা লাগাইয়া তারপরে আমি উইরা গিয়া লেম্বু সিজা আনবো। ডানা কি তোর বাপের যে উইরা গিয়া লেবু সিজা আনবি? তাই নাকি সমুদ্রের মাঝখানে আপনার পাগল বাপে আপনার লাগা লেম্বু গাছ লাগায় ঠেকে গেছিল? ওই জাঙ্কু, কি হয়েছে রে বদর হাড্ডি? কোথায় থাক, আমি সব খুলে হুনতাছি। বিটিএস এর মধ্যে সব থেকে বেশি তো কালো লাগে রে। কি কইতাম, সবকটা তো দেখতে একই রকম চেহারা। কইলি তুই আজকে আমার কইজার ভিতরে আগুন ধরায় দিলি। খারাইস তুই, তোর আজকে আমি বিটিএস এর সব কয়টারে চিনাইতাছি। কান খুইলা ভালো কইরা চাইয়া দেখ। এটার নাম র‍্যাপ মনস্টার, এটা আমাগো লিডার, বুঝছস? এইটা হইলো গিয়ে আমাগো বিটিএস এর বদজিন, দেখছস? এইটা হইলো গিয়ে আমাগো কেয়ারলেস বয় সুগা, যার কানের কাছে বম ফাটলেও কিচ্ছু যায় আসে না। এইটা হইলো গিয়ে আমাগো চঞ্চল বয় জিহাব, যে 2 মিনিটও স্থির থাকে না, তুই চাইলেও জায়গা ধরে রাখতে পারবি না। এইটা হইলো গিয়ে আমাগো কিউট বয় কুট্টি জিমেন, যে একেবারে কুট্টি মানে বুঝছস তো? কুট্টি মানে একেবারে শুরু। এইটা হইলো গিয়ে আমাগো ইন্টারন্যাশনাল প্লেবয় জ্যাঙ্কুক। আর লাস্ট, এটার পরিচয় দেওয়া লাগবো না, এটারে সবাই একটু বেশি চিনে। এই হইলো গিয়ে আমার বিটিএস। এবার চিনছস সব কয়টারে? বদর হাড্ডি, তুই কি আমার অগরে চিনা দিলি নাকি আমার উপরে গ্রেনেড হামলা করলি? বুঝলাম না।